নেতাজি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির 17তম অধিবেশন অনুষ্ঠিত হল বুধবার। জানা যায়, এদিন মহেশমাটি এলাকায় সংগঠনের নিজস্ব মার্কেটে অনুষ্ঠিত হয় এই অধিবেশন। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর শুভময় বসু, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। জানা যায়, এদিন 17তম অধিবেশনে সংগঠনের বিগত দিনের আয় ব্যয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা। জিএসটি যেভাবে আমাদের উপর চাপাতে শুরু করেছে, সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন একটা করে নথিপত্র আপনার কাছে চলে আসছে। কি নথিপত্র? 17-18 সালে যখন জিএসটিটা যখন এসেছিল, তখন আমরা জিএসটি আমরাই বুঝতাম না, গভর্নমেন্ট লেভেলে তো কেউ বুঝতোই না এবং সিএরাও কেউ বুঝতো না। সেই সময় তখন কিন্তু মিটিংয়ে যখন আমরা প্রচুর সেমিনার করেছিলাম, সেমিনারে কিন্তু তখন বলা হয়েছিল যে 17-18 সালে কিন্তু কোনো রকম কোনো কিছু দেখা হবে না। এখন কিন্তু সেইগুলোরই কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা ব্যবসায়ীদের কিন্তু সেগুলো নোটিশ আসতে শুরু করেছে। আমি প্রচুরবার যাচ্ছি জয়েন্ট কমিশনারের সঙ্গে ম্যাক্সিমাম কথা বলতে যাচ্ছি যে এইসব ব্যাপার নিয়ে যাতে এটাকে এই 17-18 সালটাকে যেন মুকুব করা হয়, সে নিয়ে অনেক সময় তাদের কাগজপত্র প্রডিউস করে এটাকে ঠিকও করা হচ্ছে। তা আপনাদেরকে জানিয়ে রাখি, 2 তারিখে আপনারা মনে হয় চিঠি পেয়েও গেছেন, 2 তারিখে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে 4টের সময় জয়েন্ট কমিশনার থাকবে, কলকাতা থেকে আসবে এক্সপার্ট। আমাদের প্রচুর জিএসটি নতুন নবীকরণ হয়েছে, নতুন সব নিয়ম কানুন হয়েছে। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন সেমিনারে, কেননা দেখেন জিএসটি যদি না বুঝতে পারেন, যদি অ্যাকাউন্টের ওপর ছেড়ে দেন, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু সবার কিন্তু অসুবিধা আছে। কেন যখন ফাইন আসছে কিন্তু তখন অনলাইনে ফাইন আসছে, কিচ্ছু করার থাকছে না, কোনো অফিসারেরও কিছু করার থাকছে না। ওই জন্য জিএসটি ব্যাপার নিয়ে অনেক কিছু নতুন সব নিয়ম কানুন এসে অবশ্যই আপনারা 4টার সময় আসবেন। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু স্বপ্নটা দেখে ঘুমিয়ে যায় না, স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। এখানে মার্কেটটা করার আগে একদিন নেতাজি মার্কেটের একটা মিটিং হচ্ছিল, সেখানে আমরা বলেছিলাম এই সামনে দেখছেন না হরিজন ভাইরা বসে আছে, ওখানে মার্কেট বানাবো আর হরিজন ভাইদের জন্য ভালো ফ্ল্যাট তৈরি করে দেবো। তখন সবাই এদিকে ওদিকে মুখ দেখছে আর বলছে রাজনীতির কথা বলে দিল। মুখে তো বড় বড় কথা বলে, কাজ যেদিন করে দেখাবে সেদিন মানবো যে হ্যাঁ করেছে। আমার কথাটা কানে লেগেছিল খুব। আমি বলেছিলাম কাজ করে দেখাবো। খুবই অল্প সময়ের মধ্যে হরিজন ভাইদের বুঝিয়ে তাদের জন্য 4তলা বাড়ি বানিয়েছি, ফ্ল্যাট করে তাদেরকে দিয়েছিলাম। একবার দোলের সময় তাদের বাড়িতে এসেছিলাম, আমি बोला क्या कर रहा है? बोलो बाबू आप झरना बना दिया, मैं झरना में स्नान करता था, नहाता। মানে শহরের মধ্যে স্নান করছে, ওটা কত আনন্দ। গ্যাসে রান্না করে খাচ্ছে, কত আনন্দ। আর বেডের মধ্যে ঘুমাচ্ছে, এটা কত আনন্দ। কিন্তু এখনো এখানে লালু আছেন, এখানে আমাদের কাউন্সিলর, এখনো তারা ডিসিপ্লিন হয়নি। আমাদের দায়িত্ব বাড়িঘর করে দিলে না, তাদেরকে ডিসিপ্লিন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমি কাউন্সিলর যিনি আছে তার কাছে অনুরোধ করব, ওদেরকে নিয়ে বসুন, যখনই ওদের প্রবলেম হয় আমাদের কাছে আসে, আমরা সাধ্যমতো কাজ করি। কিন্তু সাথে সাথে ডিসিপ্লিন। এই ছাদটা যখন দেখতে এসেছিলাম তখন দেখলাম অসংখ্য মদের বোতল, যত নোংরা জিনিস এখানে ফেলে দিচ্ছে। কেন ফেলবে? ডাস্টবিন আছে, ডাস্টবিন করবে। ওরাই তো শহরটাকে পরিষ্কার রাখে, ওরা নিজের বাড়ি পরিষ্কার রাখতে পারবে না? এটা আমরা যতখানি পারবো বাকেট দিয়ে, যা দিক দিয়ে হেল্প করার চেষ্টা করবো, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি যে এলাকায় প্রতিনিধিত্ব করি সেই 17 নম্বর ওয়ার্ডের নেতাজি সুপার কমপ্লেক্স মার্কেটের 17তম অধিবেশন এখানে চলছে। এখানকার প্রথমে যে অধিবেশন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, নিবেদিতা কুণ্ডু, উত্তম বসাক, মানিকচাঁদ জয়সওয়াল সহ ব্যবসায়িক নেতৃত্বরা এখানে ছিলেন। তারা তাদের কথা বললেন। এবার তাদের আভ্যন্তরীণ সম্মেলন হবে। এখানে আমাদের ইংরেজবাজার পৌরসভা এই মার্কেটে সম্বন্ধে একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছে। এখানে 3500 স্কোয়ার ফিট কমিউনিটি হল তৈরি হচ্ছে, 1000 স্কোয়ার ফিটে ব্যবসায়ীদের নিজস্ব অফিস তৈরি হচ্ছে এবং 11100 ফিট জায়গায় 3 তলায় মানে সেকেন্ড ফ্লোরে গোডাউন তৈরি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা সেখানে অগ্রাধিকার পাবেন এবং এলাকাবাসী এখানে অগ্রাধিকার পাবেন। আমাদের যেটা এই মার্কেটকে নিয়ে যেসব স্বপ্নগুলো ছিল, আমাদের ইংরেজবাজার পৌরসভা, মার্চেন্ট চেম্বার অব কমার্স এবং
এখানকার ব্যবসায়ী সমিতিকে নিয়ে সেই কাজগুলো আগামী দিনে করবে। আমি এই ব্যবসায়ী সমিতির সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.